আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের মধ্যে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসছি। দেখো কি তোমরা চিনতে পারছো কি না? আসলে তোমরা কীভাবে চিনবা, তোমরা তো দেখোই নাই। তো এটা হচ্ছে আমি একটা ভর্তা দিয়ে আর গরম ভাতে লেবু দিয়ে খাচ্ছি। আসলে এই ভর্তাটা কিসের তোমরা দেখলে অবাক হবে। তো চলো দেখি। এই তো এই ভর্তাটা হচ্ছে এত বড় বড় কচু। এই কচুটা ভর্তা করেছি। আসলে আমি কখনো জানতামও না যে এই কচুগুলা খাওয়া যায়। তো এখন এসে দেখি যে এই কচুগুলা ভর্তা করলে এতটা টেস্টি হয়। তো অনেক জায়গায় দেখি এই কচুগুলা খেতে, মানে আমার নানুদের ওদিকে, আমার খালামণিদের ওইখানে খেত, কিন্তু আমাদের এলাকায় এরকম আমি দেখি নাই কাউকে। মানে খায় কি না আমি সেটাও জানি না, মানে আমাদের বাড়িতে কখনো হয় না এই কচুটা। তো আমি আগে একবার খেয়েছি, খুব ভালো লাগছে। তো আজকে আমি বলছি কচুটা ভর্তা করতে সকালবেলা। তো এই কচুটা আমার শাশুড়ি মা মানে কেটে নিজেই পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এসেছে বাড়ি। তো এই যে আমার শাশুড়ি আম্মু কচুটা কাটছে। কচুটা কাটা হয়ে গেলে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিবে। গরম পানিতে ধোয়ার পর গরম পানি দিয়ে সিদ্ধ করবে। তো আমি এখানে একটু গরম পানি ধোয়ার পর আমি আবারও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিয়েছি, কারণ যে ভিতরে একটু কষ থাকে এটা বের হওয়ার জন্য মানে হয়। তারপরে যে আমি মাটির চুলায় আগুন নিয়ে তারপরে হচ্ছে কচুটা সিদ্ধ করব। হালকা একটু লবণও দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে লবণ দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আমার প্রায় সিদ্ধ হয়েই গেছে। কি আগুন, চলার আগুন অনেক বেশি হয়। আর সবচেয়ে হচ্ছে যে যেভাবেই রান্না করুক না কেন, মন দিয়ে রান্না করলে ভালো হয়, এটা আমি অনেক ভিডিওতেই বলি। তো মাটির রান্না সব থেকে বেশি অন্যরকম, বেশি টেস্টি হয়। যারা গ্যাসে রান্না করে তারা মাটির চুলায় রান্না করে দেখবে যে কেমন হয়, একটু অন্যরকমের স্বাদ হয় যদি হয় বাটা বাটা মশলা। তো এখানে যে আমার শাশুড়ি মা মানে বেটে নিয়েছে, তো অনেক মিহিন হয়েছে। তো এখানে আমার শাশুড়ি আবারও শুকনো মরিচ, না রসুন আর হচ্ছে নাগামরিচ আর হচ্ছে কালো জিরা দিয়ে বেটে নিয়েছে। এই যে বাটা হয়ে গেছে। কালো জিরাও দিয়েছে, কালো জিরা দিলে একটু ভর্তা অন্যরকম স্বাদ হয়, এটা তো সবাই জানো। তো এই যে একসঙ্গে কচু বাটা আর হচ্ছে সব মশলা বেটে এক জায়গায় রেখে দিয়েছে। এটা হলুদ দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, যতটুকু, আর ভর্তা একটু তেল বেশি হলে ভালোই লাগে। ঝাল, আর আমরা ঝাল খেতে খুবই পছন্দ করি। পার্সোনালি আমার ভালো লাগে যে কোনো কিছুতে ঝাল, তো আমি এই জন্যই ঝাল খাই। তো এখানে আমি তেল গরম হওয়ার পরে আমি হাতা দিয়ে এটা দিয়ে দিয়েছি, ভালো করে মেশাতে হবে। আর এটা একটু ভাজা ভাজা হলে, ভর্তা একটু ভাজা ভাজা হলে খুবই ভালো লাগে। তো এখানে আমার ভর্তা রেডি। তো এখন আমি গরম ভাতে এই ভর্তাটা দিয়ে খাবো, আর যদি সাথে একটু লেবু হয় তাহলে অনেক ভালো হয়। তো আমারও রান্না বান্না খাওয়া দাওয়া শেষ। তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্টও করে দিও। আর তোমরা বলো কে কে এই কচু ভর্তাটা খেয়েছো। আর যদিও তোমরা এই কচু ভর্তাটা কেউ না খেয়ে থাকো তাহলে প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেও। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।